করে শেখ হাসিনা কেন বাংলাদেশ ছেড়ে পালালো, এটা কারণ তো আজকের ভিডিওতে এটাই দেবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হৃদয় সেলিম আপনাদের সাথে আছি। তো শেখ হাসিনার পতনের মূল কারণগুলো আমরা জানাবো। তো প্রথমত, শেখ হাসিনা ছিল বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, যার নীতিতে সময়ে দেশে বিভিন্ন উন্নয়নের দিকে নিয়ে গেছে। তবে তার শাসনামলে কিছু কারণ এবং কিছু ঘটনা ঘটে, যার কারণে তারা তিনি ছিলেন শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে বিরোধীদের যত দল আছে সব দলগুলোকে জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তার কর্মীদেরকে সবগুলোকে উপরে তুলেছে। তার নেতৃত্বে পুরো বাংলাদেশে রাজত্ব করে যাচ্ছিল। তখন তার রাজত্ব সামাল দেওয়ার মতো কেউ ছিল না। শেখ হাসিনা থাকাকালীন দুর্নীতি ও স্বজনপ্রীতি সরকারের বিভিন্ন হলে দুর্নীতির অভিযোগ উঠেছিল। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে, যা সাধারণ জনগণের আশা ছিল। সেই থেকে বিভিন্ন আন্দোলন বা কোন আন্দোলনই তাকে দমন করতে পারছিল না। তো হঠাৎ একদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, যা মূলত শুরু হয় আন্দোলনের মাধ্যমে। এটাও আমি যেতে পারতো, শেখ হাসিনা ক্ষমতা থাকতে পারতো, কিন্তু সে সেখানে একটি ভুল করে বসে আগের মতো এখনো রাজনীতি প্রয়োগ করতে যায়। রাজনীতি প্রয়োগ করতে যে সে তার সন্ত্রাস বাহিনী, ছাত্রলীগ এবং পুলিশ বাহিনীকে বলে আর ছাত্রদের উপর হামলা করার জন্য, যেটা তার জন্য হয়ে দাঁড়ায় কাল। সেই আন্দোলন 2024 জুলাই 17 সেই দিনে আন্দোলন তীব্র হয়ে যায়। আন্দোলন তীব্র হওয়ার পরে শেখ হাসিনা খুনি বাহিনী আমাদের ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করে, যার মধ্যে শহীদ হয় আবু সাইদ, মুগ্ধ আরো অনেকে। তো সেই শহীদ হয়ে যাওয়ার পরে আমাদের স্টুডেন্ট জনতা খেপে যায় এবং খেপে যে 9 দফা দাবি, তখন শেখ হাসিনা নিজে বল প্রয়োগ করে ছাত্রদের উপর হামলা, অনেকে গুম করে ফেলে গ্রেফতার করা শুরু করে, যার ফলে ছাত্র জনতা খেপে যায় এবং সাধারণ পাবলিক যারা সবাই খেপে যায়। তার মধ্যে সে আবার দিন নিয়ে বন্ধ করে রাখার পরেও ছাত্ররা টানা 21 দিন ছাত্ররা লড়াই করে 5 আগস্ট ছাত্ররা ডিসিশন নিল যে গণভবন ঘেরাও করবে। তারপরেও সে তার বল প্রয়োগ করে যায়। বা দুপুরবেলা তার যে সকল রাজনীতিবিদ ছিল এবং তার যে সকল কর্মীরা ছিল এবং সেনাবাহিনী সবার সাথে পরামর্শ করে সে দেশ থেকে সিদ্ধান্ত নেয়। অবশেষে সে না টিপে দেশ থেকে সিদ্ধান্ত নেয়, যার ফলে সে দুপুরবেলা একটি প্রাইভেট হেলিকপ্টারের মাধ্যমে বাংলাদেশ ছেড়ে ভারত যেতে বাধ্য হয়। সেই থেকেই শেখ হাসিনা পতন হয়। তার পতনের মূল কারণ হলো তার অহংকার। সে যদি ওই সময় ছাত্রদের দাবি মেনে নিত, তাহলে তার পতন হতো না।